প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ প্রশ্নে কমনওয়েলথের কড়া বার্তা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে 20 থেকে 24 নভেম্বর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করে গেলেন এবং এই সফরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি, বিএনপি, জামাত, জাতীয় পার্টির 2 অংশ, এনসিপির সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া তিনি বাংলাদেশে কমনওয়েলথভুক্ত 7টি দেশের হাই কমিশনারদের সঙ্গেও দলগতভাবে এবং একক দীর্ঘ বৈঠক করেছেন। বিষয়টা খেয়াল করুন যে 5 দিনের দীর্ঘ সফরে এসেছিলেন কিন্তু কমনওয়েলথ মহাসচিব। শুধু তাই নয়, কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গে দেশে বৈঠক করেছেন এবং তারই মধ্যস্থতায় আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও অনলাইনে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কমনওয়েলথ মহাসচিব আগামী নির্বাচনে ইনক্লুসিভ করবার দাবি জানিয়েছেন জোরালোভাবে। যদি ইনক্লুসিভ ইলেকশন না করা হয় তাহলে কমনওয়েলথ দেশগুলোর অন্ততপক্ষে আগামী নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের সমর্থন থাকবে না। স্পষ্ট বার্তা দিয়ে গেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবার আয়োজন চলছে। ডক্টর ইউনূস করছেন, নির্বাচন কমিশন করছে। এ কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে যে আপনারা নির্বাচনের আয়োজন করছেন করুন, কিন্তু একটা অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এমন একটি কড়া বার্তা দিয়ে গেছেন। দিন যত গড়াচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে আসছে। আমরা নভেম্বরের শেষ সময় এসে কথা বলছি। আগামী কয়েকদিনের মধ্যে, 1 মাসেরও কম সময়, আগামী ধরুন 15 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হবে এবং এই তফসিল আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি তফসিল ঘোষিত হয়, দেশে যেমন এটি গ্রহণযোগ্য হবে না, বিদেশেও গ্রহণযোগ্য হবে না। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ একটা বডি। সেই বডির মহাসচিব নির্বাচনে যখন তফসিল ঘোষণা হবে ঠিক তার কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেলেন এবং বাংলাদেশ সফর করে খুব স্পষ্ট করে বার্তা দিয়েছে আওয়ামী লীগকে বাদ রাখবেন। কিন্তু কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাথে বৈঠক করতে কিন্তু দ্বিধা করেননি। বৈঠক করেছেন, দেশে গুরুত্বপূর্ণ নেতার সাথে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের আগামীর বা বর্তমানের অন্যতম প্রধান কাণ্ডারি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে এটি আশ্বস্ত করেছেন যে আমরা বাংলাদেশে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই। এই বার্তাটা সজীব ওয়াজেদ জয়কে যেমন দিয়েছেন, ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলাদা করে বলেছেন যে আপনারা নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক করতে হবে। নির্বাচন কমিশনকে সেই বার্তা দিয়েছেন। তো কমনওয়েলথ মহাসচিব প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেছেন, অর্থাৎ সব পক্ষের সঙ্গে যারা এখনকার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করতে চান, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করতে চান এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান একা একা। সেই রাজনৈতিক দলগুলোকেও বার্তা দিয়েছেন যে আপনাদের একসাথে সবাইকে সাথে নিয়ে ইলেকশন করতে হবে। এটি নিঃসন্দেহে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা। আমাদের অতীতেও দেখা গেছে যখন আমাদের রাজনৈতিক সংকট আসে তখন কিন্তু কমনওয়েলথ মহাসচিব, এর আগে আপনাদের স্যার নিউম্যানের কথা মনে পড়ে নিশ্চয়ই, এরকম এসে কিন্তু দেন দরবার করেছে। এবারও খুব গুরুত্বপূর্ণ 5 দিনের সফর শেষে চলে গেলেন কমনওয়েলথ মহাসচিব এবং আগামী দিনগুলোতে দিন যত ঘনিয়ে আসবে চাপ আরও বাড়তে থাকবে। কাজেই যদি কেউ মনে করেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, সেই নির্বাচনটা করতে পারেন। 15 দিনের জন্য করবেন, আমরা তো 15 দিনের পার্লামেন্টও দেখেছি। 1 মাসের জন্য করবেন, করতে পারেন। রাষ্ট্রের পয়সা খরচ করে একটা শর্ট টার্মের ইলেকশন করতে পারেন 15 দিন 1 মাস ক্ষমতায় থাকবার জন্য।
কিন্তু সেটাতে লাভ হবে না, আদৌ আসলে করতে পারবেন না। কারণ আমাদের ভূ রাজনৈতিক প্রভাবশালী অংশগুলো, আমার ভারত, আমার পাশের ভারতকে বাদ দিয়ে আপনি যদি কিছু করতে চান করতে পারেন, কিন্তু করে কতক্ষণ টিকে থাকবেন সেটি হচ্ছে বড় প্রশ্ন। এবং এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলোকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, বিভিন্ন সংস্থাগুলোকে বাদ দিয়ে যদি নির্বাচন করেন, সেই নির্বাচন লং লাস্টিং করবে না। কাজেই কমনওয়েলথ মহাসচিব খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন, প্রয়োজনে তিনি হয়তো আবারও আসবেন। এখন দেখার বিষয় যে সামনে চাপ অনেক বাড়ছে, ইউনূস সরকার কি করে, একা একা দরজা বন্ধ করে নির্বাচন প্রক্রিয়ার দিকেই যায় কিনা। যদি যায় তার জন্য মহাবিপদ। এখন আমরা নিশ্চয়ই দেখব সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।